প্রিয় রামগতি কমলনগরবাসী, আমি আপনাদের সন্তান, আপনাদের ছোট ভাই, আপনাদের প্রতিবেশী অ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান। আপনারা আমাকে যে কারণে চিনেন সেটি হচ্ছে আপনাদের আমার সবার প্রিয় মাতৃভূমি, প্রিয় রামগতি কমলনগরকে গত ৩০ বছরের ভয়াবহ মেঘনার ভাঙন থেকে রক্ষা করার জন্য আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি রামগতি কমলনগরে ১৩ বছর যাবৎ আন্দোলন সংগ্রাম করেছি। আপনারা আমার পাশে ছিলেন। আপনাদেরকে নিয়ে যে আন্দোলন সংগ্রাম করেছি, সেই আন্দোলন সংগ্রামের কারণে আজকে আমাদের নদী বাঁধের প্রকল্পটি চলমান আছে। আজকে আমি মহান সংসদের সামনে দাঁড়িয়ে আছি শুধু একটি কারণে, সেটি হচ্ছে গত ৩০ বছর প্রতিদিন প্রতি মুহূর্ত মেঘনার ভয়াবহ ভাঙনে আমাদের প্রিয় মাতৃভূমির লাখেরও বেশি মানুষ তাদের সহায় সম্পদ, ভিটে বাড়ি সব কিছু হারিয়ে জিন্দা লাশ হয়ে ঘুরে ফিরছে। আপনারা আমার পাশে ছিলেন। আপনাদেরকে নিয়ে যে আন্দোলন সংগ্রাম করেছি, সেই আন্দোলন সংগ্রামের কারণে আজকে আমাদের নদী বাঁধের প্রকল্পটি চলমান আছে। সেজন্য আমি সামাজিক সংগঠন গড়ে তুলেছি নদী বাঁধের জন্য, কমলনগর রামগতি বাঁচাও মঞ্চ। আপনারা আমার ডাকে সাড়া দিয়েছেন। দল মত নির্বিশেষে সবাই আমার সাথে ঝাঁপিয়ে পড়েছেন। নদীর পাড়ে নদীতে নেমে বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধন, মিছিল, মিটিং, বিক্ষোভ, সড়ক অবরোধ করেছে। এমপিদের একান্ত প্রচেষ্টায় নয়, আপনাদের আন্দোলনের কারণে সরকার ২০২১ সালে আমাদের প্রিয় মাতৃভূমি রক্ষায় ৩,১০০ কোটি টাকার প্রকল্প দিয়েছে। সকল সংসদ সদস্যরা প্রতিবারই নির্বাচন আসলে আপনাদেরকে সবাইকে একটা স্বপ্ন দেখাতো যে আমি নির্বাচিত হলে নদী ভাঙন রোধ করব। এভাবে ৩০ বছরে বারবার সংসদ সদস্যরা এসেছে, মেয়াদ শেষ হয়ে চলে গেছেন, কিন্তু ভাঙন রোধে কিছু হয়নি। যখন জেনেছি নদী ভাঙন রোধে বাঁধ দিলে ভাঙন থেকে বাঁচা যায়, একটা সভ্যতাকে রক্ষা করা যায়, আমি সেজন্য সরকারের কাছ থেকে বাঁধ আদায়ের জন্য আন্দোলন সংগ্রামের ডাক দিয়েছিলাম। আপনারা আমার প্রতিটি আন্দোলন সংগ্রামে এসে ৫০-এর অধিক মিছিল, মিটিং, মানববন্ধন, বিক্ষোভ, এমনকি কিছু না পারলে প্রতি রমজানে বাইতুল মোকাররমে বা মসজিদে মন্দিরে সব জায়গায় আমি দোয়ার আয়োজন করেছি। পবিত্র হজে গিয়েও দোয়ার আয়োজন করেছি। আমি আমার সকল চেষ্টা দিয়ে আপনাদের মাতৃভূমি, আমাদের মাতৃভূমি, আমাদের শেষ অবলম্বন, আমাদের এই সভ্যতাকে রক্ষার জন্য সংগ্রাম করেছি। আমি একজন আইনজীবী, সচ্ছল ব্যক্তি বটে, কিন্তু প্রচলিত ধারার নির্বাচনে ৭০-৮০ কোটি টাকা খরচ প্রয়োজন, যেটা আমার মতো একজন সাধারণ আইনজীবী ও সমাজকর্মীর পক্ষে কোনোভাবেই বহন করা সম্ভব নয়। অন্যদিকে আমি রাজনৈতিক দলের বড় নেতা না হওয়ায় আমার বিশাল কোনো কর্মী বাহিনীও নেই। তাই আপনারা যারা আমাকে ভালোবাসেন, আপনারা যদি এইটুকু সহযোগিতা করেন, তবে এত অর্থ এবং রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড না থাকা সত্ত্বেও আপনাদের স্বপ্ন পূরণে এই নির্বাচনে জয়লাভ করা সম্ভব ইনশাআল্লাহ। ২০২১ সালে সেই ৩,১০০ কোটি টাকার প্রকল্প লক্ষ্মীপুর জেলার ইতিহাসে সবচেয়ে বড় প্রকল্প আপনাদের আন্দোলন সংগ্রামের কারণেই সরকার দিতে বাধ্য হয়েছে। সেই প্রকল্পের বাস্তবায়নও ধীর গতিতে চলছে। সেই প্রকল্পের যেদিন সরকার ঘোষণা দিয়েছে, সেদিন আমি অভিনন্দন জানাতে মিছিল করতে গিয়েছিলাম। আমার উপরে সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা করা হয়েছিল। তারপর আমাকে এলাকায় যেতে দিত না। অবশেষে আমি ২৪-এর নির্বাচন করে নতুন সামাজিক সংগঠন থেকে আমি পার্লামেন্টের প্রতিদ্বন্দ্বী হিসাবে একটা অবস্থান নিয়ে ২০২৪-এ নদীবাঁধ আন্দোলনকে একটি জাতীয় আন্দোলনের ইস্যুতে পরিণত করেছি। তারপর থেকে গত ১.৫ বছর এমপি নাই,
নদীবাঁধের প্রকল্প শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমি আমার ব্যক্তিগত সক্ষমতা দিয়ে আপনাদের ভালোবাসা দোয়া নিয়ে আমি নদীবাঁধ প্রকল্পটিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এটি আগামী জুনে মেয়াদ শেষ। এটি সেই সংসদ, যেই সংসদে গত 30 বছর যদি আপনার আমার সবার পক্ষে কেউ কথা বলার থাকতো, তবে নদী ভাঙন 30 বছর আগে যদি রোধ হতো, তবে 1 লক্ষের বেশি মানুষের সহায় সম্বল রক্ষা পেত। এই সংসদে যদি আবার আমাদের পক্ষের প্রতিনিধি না হয়, তাহলে এই জুন মাসে আসছে, জুন মাসে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাবে। 3100 কোটি টাকার কাজের মধ্যে মাত্র 700 কোটি টাকার কাজ হয়েছে। বাকি কাজ একজন যোগ্য দক্ষ পার্লামেন্ট মেম্বারের অভাবে আজও সম্পন্ন হয়নি। রামগতি কমলনগরের সবচেয়ে বড় সমস্যা নদীবাঁধ। আজকে যারা সংসদ ইলেকশনে আসছেন তারাও বলছেন নির্বাচনে জয়ী হলে তারা নদীবাঁধের ব্যবস্থা করবেন, কিন্তু তারা অতীতেও সংসদ সদস্য ছিলেন। আমি আপনাদের প্রিয় মাতৃভূমি, আমার প্রিয় মাতৃভূমি, আপনার বাপদাদার কবর, আপনাদের সহায় সম্পদ সব কিছু রক্ষা করার জন্য এই বিশাল 37 কিলোমিটারের নদীবাঁধ প্রকল্পটিকে আমি সুন্দরভাবে, সুদৃঢ়ভাবে, টেকসইভাবে একটি বাঁধের মাধ্যমে সুরক্ষিত উপকূল নির্মাণ করে রামগতি কমলনগরকে চিরস্থায়ীভাবে নদী ভাঙনের অভিশাপ থেকে আমি রক্ষা করে আগামীর প্রজন্মের জন্য একটি নিরাপদ মাতৃভূমি আমি রেখে যেতে চাই। আপনার সহযোগিতা, নিঃস্বার্থ ভালোবাসা ছাড়া সেটি কখনোই সম্ভব নয় এই মাফিয়াতান্ত্রিক রাজনীতিতে। আমি ছোট্ট 2টি উদাহরণ দেব। আমি যদি 10 টাকা করেও একজন ভোটারের পিছনে ব্যয় করি, যেখানে অন্য প্রার্থীরা 2000, 3000 করে ব্যয় করবে, তাহলেও 10 গুণন 4 লক্ষ, 40 লক্ষ টাকা দরকার শুধু চা খাওয়ালে। আমার নির্বাচনের সময় এজেন্ট প্রয়োজন, স্বেচ্ছাসেবক প্রয়োজন। এখন যদি আমি আপনাদেরকে একটি সংখ্যার পরিসংখ্যানের হিসাব দেই, রামগতি কমলনগরে মোট ভোট কেন্দ্র রয়েছে 121টি, যেখানে বুথ রয়েছে 884টি। প্রতিটি বুথে আমাদেরকে একজন এজেন্ট দিতে হবে এবং তাদেরকে সহযোগিতা করার জন্য, ভোটারদেরকে আনার জন্য, ভোট কেন্দ্রের বাইরে ভোটারদেরকে সহযোগিতা করার জন্য আরও 884 জন স্বেচ্ছাসেবক প্রয়োজন। অর্থাৎ ভোটের দিন আমাদের এজেন্ট এবং স্বেচ্ছাসেবক দরকার 1768 জন। এখন 1768 জনকে যদি আমরা সর্বনিম্ন জন প্রতি 2000 টাকা করেও সম্মানী দেই, তাহলে খরচ দাঁড়ায় 1768 গুণন 2000, অর্থাৎ 35,36,000 টাকা। আমি আরও যদি হিসাব করি, এই নির্বাচনের জন্য আমি যদি 2 মাস নির্বাচনের আগ পর্যন্ত আপনাদের ধারে ধারে আমার ওয়ার্কিং টিমকে নিয়ে যেতে হয়, তাহলে আমাকে কমসে কম 200 স্বেচ্ছাসেবক প্রয়োজন, যারা আপনাদেরকে আমি সহ গিয়ে আপনাদের ধারে ধারে আমরা ভোট চাইতে যাব। সেই 200 জনকে 60 দিন যদি আমি অন্তত 500 টাকা সম্মানী দিতে যাই, তাহলেও আমার প্রয়োজন 60 লক্ষ টাকা। সর্বোপরি এদেশের যে কালচার, রাজনৈতিক দল থেকে কোটি কোটি টাকা দিয়ে নমিনেশন কিনতে হয়, প্রচার প্রচারণা হয়, নির্বাচনের জন্য খরচ হলো 25 লক্ষ টাকা, অথচ প্রচার প্রচারণায় 25 লক্ষ টাকা লাগে। এখন এই যে সংসদে যাব, আপনাদের কথা বলবো, আমাদের মাতৃভূমি রক্ষার কথা বলবো, আমাদের উপকূলের আরও অনেক সমস্যা আছে, কমসে কম 25টি আমি চিহ্নিত করেছি, যেগুলো আপনাদেরকে আমি অন্য ভিডিও বার্তায় বলবো। কিন্তু এই কাজটুকু করতে হলে, এই সংসদে যেতে হলে আমাকে 70 থেকে 80 কোটি টাকার প্রয়োজন। সেই সুবাদে আমি আপনাদের কাছে একটি আবেদন করছি, আপনাদের হয়ে, আপনাদের কথা, আপনাদের স্বপ্ন, আপনাদের সমস্যা, আপনাদের সম্ভাবনা সব কিছুকে মিলিয়ে আপনাদের স্বপ্ন বাস্তবায়নে আমি এই সংসদে যেতে চাই। সেজন্য আপনারা যারা আমাকে ভালোবাসেন, আপনারা যারা আমার কর্মকাণ্ডগুলোকে দেখেছেন, কাছ থেকে চিনেছেন,
এবং নিঃস্বার্থভাবে ভালোবাসেন এবং আপনারা চান যে আমি সংসদ সদস্য হলে আপনাদেরই হয়ে কথা বলতে পারবো, তাহলে আপনাদের ভালোবাসা সহযোগিতা চাই। আজকে সেজন্য এই সংসদের সামনে দাঁড়িয়ে আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান করছি, আপনারা যারা আমাকে এই নির্বাচনের এই কঠিন এই দুর্বেদ্য পাথরকে সরাতে সহযোগিতা করতে চান, আমার এজেন্ট হতে চান, আমাকে স্বেচ্ছাসেবক হিসাবে সময় দিতে চান, আমাকে নির্বাচনী ওয়ার্কিংয়ে সময় দিতে চান, সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইনে সময় দিতে চান, সহযোগিতা করে আমাকে এই নির্বাচনের গণ্ডি পেরিয়ে মহান সংসদে যাওয়ার সুযোগ করে দিতে চান, ভিডিওতে আমার নির্বাচনী হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, ফোন নাম্বার থাকবে, একটি ফর্মের লিঙ্ক দেয়া থাকবে। আপনারা আমাকে কে কিভাবে সহযোগিতা করতে পারবেন, কেউ নির্বাচনের দিন এজেন্ট হয়ে, কেউ এখন থেকে আমার সাথে নির্বাচনী প্রচারণায় সাথে স্বেচ্ছাসেবক হিসাবে থেকে, কেউ বা আপনাদের অনলাইন মিডিয়াতে আমাকে প্রচারণায় সহযোগিতা করে। আপনাদের ভালোবাসা চাই, আপনাদের সবার সার্বিক সহযোগিতা চাই। এই সহযোগিতাটুকু, এই স্বেচ্ছায় যদি আপনারা আমাকে এই কয়টা দিন সময় দেন, এই কয়টা দিন সামান্য অর্থর মায়া ত্যাগ করেন, আমাকে তো আপনারা চেনেন, আমি তো আপনাদের সাথে সেই আইনজীবী হওয়ার আগ থেকে শুরু করে ছাত্র জীবন থেকে এই আন্দোলন সংগ্রাম করে বড় হয়েছি। আমি আপনাদের সাথে তো প্রতারণা করতে পারবো না। আমি একটা মাতৃভূমি, একটা টেকসই মাতৃভূমির স্বপ্ন দেখি, যেখানে আমাদের সকল মানুষগুলো নিরাপত্তা পাবে, একটা সভ্যতা মেঘনার করাল গাছ থেকে রক্ষা পাবে। আমি আপনাদের সার্বিক সহযোগিতা পেলে শুধু নদী বাদই নয়, পুরো রামগতি কমলনগরকে একটি অর্থনৈতিক প্রাণকেন্দ্রে পরিণত করব। বাংলাদেশের 300 নির্বাচনী আসনের এই আসনটি এমন একটি পর্যায়ে আমি পৌঁছে দেব যে বাকি 299 নির্বাচনী আসনের এমপিরা তাদের জনগণের কাছে একটি চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে যে রামগতি কমলনগরে এতটা উন্নয়ন, একটি নদী ভাঙন কবলিত এলাকা এমন পর্যায়ে পৌঁছে গেছে যেটি সবার কাছে দুঃস্বপ্ন হবে। আমি সেই স্বপ্ন বাস্তবায়নে এই মহান সংসদে যেতে চাই। এই কাঁটাতারের বেড়া ভাঙার জন্য আপনাদের এই কয়দিনের সামান্য একটু নিঃস্বার্থ সহযোগিতাই সেই স্বপ্ন পূরণে সক্ষম হবে। আমি কেন এসব আন্দোলন করেছিলাম তার পেছনের একটি গল্প বলি। আমার মা, তিনি আজ নেই। তিনি যখনই নামাজ পড়তেন, নামাজ শেষে আমি দেখতাম, শুনতাম একটি দোয়া করতেন যে আল্লাহ, আমার ছেলেকে দিয়ে আপনি লাখো মানুষের উপকার করার তৌফিক দিয়েন। আমি জানি না কেন যেন আপনাদের এই যে দুঃখ দুর্দশা কষ্টগুলো দেখে আমি নিজেকে ধরে রাখতে পারতাম না। আমার মনে হয় ওই যে আমার মায়ের সেই দোয়াটি আমার উপর ভর করে আছে, যেই কারণে আমি কখনো চাইলেও আমার নিজের যে একটা ভোগ বিলাসের জীবন সেটি আমি করে যেতে পারি, অথচ আমার সেই কষ্টে অর্জিত টাকাগুলোকে আমি সবসময় আপনাদের প্রিয় মাতৃভূমি, আমাদের প্রিয় মাতৃভূমি রামগতি কমলনগরকে রক্ষা করার জন্য ব্যয় করে গেছি। এটি মনে হয় মায়ের ওই দোয়ার কারণেই। আজকে সেজন্য এই সংসদের সামনে দাঁড়িয়ে আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান করছি, আপনারা যারা আমাকে এই নির্বাচনের এই কঠিন এই দুর্বেদ্য পাথরকে সরাতে সহযোগিতা করতে চান, আমার এজেন্ট হতে চান, আমাকে স্বেচ্ছাসেবক হিসাবে সময় দিতে চান, আমাকে নির্বাচনী ওয়ার্কিংয়ে সময় দিতে চান, সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইনে সময় দিতে চান, অথবা আপনার সামর্থ্য থাকলে আমাকে আর্থিক সহযোগিতা করে আমাকে এই নির্বাচনের গণ্ডি পেরিয়ে মহান সংসদে যাওয়ার সুযোগ করে দিতে চান, আমি আপনাদের কাছে আহ্বান করছি। এই ভিডিওতে আমার নির্বাচনী হোয়াটসঅ্যাপ হটলাইন নাম্বার এবং একটি ফরমের লিঙ্ক দেয়া থাকবে। কে কিভাবে আমাকে সেখানে সহযোগিতা করতে পারবেন সেই বিষয়গুলো জানিয়ে যদি আপনারা আমাকে সহযোগিতা করেন, আমার বিশ্বাস
এই মেঘনার উপকূলের 30 বছরের যে দুঃখ নদী ভাঙন সেটি দূর করতে পারবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।